আসসালামু আলাইকুম। রিমি কুকিং 100 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট বিকেলের নাস্তা, আর তা হলো সুজির রসভরি পিঠা। এই পিঠাটা খুব বেশি নরম এবং তুলতুলে হয়। অনেকেই কমপ্লেন করে থাকেন যে এই পিঠাটা প্রথমে নরম থাকলেও পরে শক্ত হয়ে যায়। আমার এই রেসিপিটি এবং টিপস গুলো ফলো করলে আপনাদের রসভরি পিঠাটি একদম পারফেক্ট হবে। চলুন শুরু করা যাক। তো পিঠার জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। আর শিরাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আধা কেজি তরল দুধ। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। এরপর দিয়ে দিলাম আমি মিষ্টির জন্য চিনি। আর চিনিকে কতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দেবেন। আমি এখানে চিনির পরিমাণটা 1/4 কাপ দিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন চুলার আঁচটা বাড়িয়ে আমি অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ দুধটা জাল করে নেব। অনেকেই কমপ্লেন করেন যে এই রসভরি পিঠাটা প্রথমে নরম থাকলেও এরপর শক্ত হয়ে যায়। কিছু টিপস এখানে ফলো করলে এই পিঠাটা নরম তুলতুলে হবে। তো রসভরি পিঠার জন্য এই শিরাটাকে বেশি ঘন করা যাবে না, শিরাটা পাতলা হলেই ভালো হবে। যদি বাড়িতে নরম তুলতুলে রসভরি পিঠা তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন। রসভরি পিঠার জন্য এই শিরাটা আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে। এই শিরাটাকে আমি এখন ফুটন্ত অবস্থায় ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর চলে যাচ্ছি পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করার জন্য। একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আপনারা এখানে চিনিটা না চাইলে বাদ দিয়ে দিতে পারেন। এখানে আমি ডিমের মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। বাড়িতে হুট করে কোনো মেহমান চলে এলে খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করে মেহমানদারি করে নিতে পারবেন। ডিমের মিশ্রণটা ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সুজি। আমি এখানে 3/4 কাপ সুজি নিয়েছি। সম্পূর্ণ সুজি একেবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে, এবং ফেটিয়ে নিতে নিতে অল্প অল্প করে সুজিটা দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই বেটারটা আপনি যত ভালো করে ফেটিয়ে নেবেন ততই পিঠাটা ফুলকো হবে। আর একটা অনুরোধ, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পিঠার বেটারটা আমার তৈরি। 5 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর বেটারটা আরেকটু গাঢ় হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে। এখন আমি পিঠাগুলো ভাজতে চলে যাচ্ছি। এই প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে এই পিঠার বেটার তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি পিঠার কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। এভাবে সবগুলো পিঠা আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে এই পিঠাগুলো আমি ভেজে নেব। পিঠার মধ্যে যখন হালকা একটু কালার চলে আসবে তখন আমি আরেকটা সাইড উল্টে দেব। বেশি কালার করে এই পিঠাগুলো ভাজা যাবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে নেবেন এবং বেশি বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। পিঠাগুলো উল্টে পাল্টে আমি একটু হালকা কালার করে নিয়েছি। এই পিঠাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেব। পিঠাগুলো চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নেব। আজকের রেসিপিটা আপনারা ফলো করলে দেখবেন এই সুজির রসভরি পিঠাটা খুব বেশি নরম এবং তুলতুলে হবে। এই পিঠাটা এমন নরম হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রেসিপিতে দেওয়া টিপসগুলো ফলো করে পিঠাটা বানিয়ে নেবেন। আপনার পিঠাটাও ঠিক এইরকম নরম তুলতুলে হবে। সবগুলো পিঠা যখন হয়ে যাবে তখন গরম গরম শিরার মধ্যে দিয়ে দেব। আমার এই শিরাটা এখনো প্রচন্ড গরম আছে। পিঠাটাকেও আমি গরম গরম এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
সবগুলো পিঠা শিরার মধ্যে ঢেলে দিয়ে একটু নেড়েচেড়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি আরেকটু বেশি সময় থাকে তাহলে 30 মিনিটের জন্য রেখে দেবেন। এতে করে এই পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। পিঠার মধ্যে শিরাগুলো ঢুকে একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাদাম কুচি দিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।